করেছি। আজকে আমরা ঢাকা মেডিকেলের সামনে থেকে শুরু করে এই পর্যন্ত আসছি আর কি, গোলাপশাহ মাজার পর্যন্ত। আমরা সকাল থেকে অভিযান করতে গিয়ে আমি লিখিতভাবে অর্থাৎ 7টা মামলা দিয়েছি। যারা দোকান এক্সটেনশন করে সামনের উপর রেখেছিল তাদের কাছ থেকে 22,000 টাকা আমরা আদায় করেছি। আর আমাদের যারা রং পার্কিং করেছে ওনাদেরকে আমরা ভিডিও মামলা দিয়েছি 40টার মতো, এবং লিখিতভাবে অর্থাৎ যাদের কাগজপাতিতে রং আছে এরকম আমরা 10টা মামলা দিয়েছি। টোটাল ট্রাফিক থেকে 50টা মামলা এই পর্যন্ত আমরা দিয়েছি। আপনারা বারবার অভিযান পরিচালনা করে তারপরে কেন অভিযানের পরেও তারা আবার দোকানপাট অবৈধভাবে তারা সেখানে স্থাপন করে? এখানে আপনাদের কোনো দুর্বলতা রয়েছে কিনা, নাকি আসলে সরকারের কোনো দুর্বলতা রয়েছে? আপনারা আমাদের সঙ্গে সবসময় আছেন, আমরা আপনাদেরকে সামনের উপর সবকিছু করছি। আমাদের দুর্বলতা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু কাউকে ছাড় দিচ্ছি না। অর্থাৎ যে অবস্থায় পাচ্ছি তাকে আমরা সতর্ক করছি, তাকে বোঝাচ্ছি, এবং আপনারা এগুলো করেন না, পরবর্তী আমরা কঠোর অবস্থানে যাব। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট এগুলো আমরা তাদেরকে বলছি, এবং তাদের পুরাতন মালামালগুলো জব্দ করছি, এবং তাদেরকে সুযোগ দিচ্ছি, ভাই আপনি আপনার মালামালগুলো নিয়ে চলে যান। তারা এই সুযোগে সদ্ব্যবহার যারা করছে না তাদের মালামালগুলো আমরা সিজ করে রেখে দিচ্ছি। আচ্ছা ভাই, অনেক পথচারী যারা অভিযোগ করছে যে এখন অভিযান পরিচালনা হচ্ছে, পরবর্তীতে এরা কাজ করবে না, এর একটা কারণ হিসেবে তারা দেখাচ্ছে যে এখানে নিয়মিত চাঁদা দেওয়া হয় এবং একটা প্রভাবশালী গোষ্ঠীর হাত রয়েছে, যারা প্রশাসনকেও হাতে রেখেছে, যার কারণে আসলে এগুলা ঠিক হচ্ছে না। আপনাদের কাছে বলেছে এটা, আমরা কিন্তু আপনাকে অভয় দিচ্ছি যে আপনাদের যদি কেউ আপনাদের কাছে চাঁদা নিয়ে থাকে, আপনাকে কেউ বসিয়ে থাকে, এইরকম অভিযোগ আমাদেরকে দেন যে আমাকে অমুককে আমি 200 টাকা দিয়েছি, বা বিকেলে আমার কাছ থেকে 500 টাকা নাই, এরকম অভিযোগ আমরা বারবার জানতে চাওয়ার পরও তারা আমাদেরকে একটা দেয়নি। এবং আপনাদের সামনে আমরা দোকানদারকে জিজ্ঞেস করেছি, ভাই আপনাদেরকে কেউ ইন্ধন দেয়, আপনাকে কেউ বসিয়েছে, আপনি কি দোকানদার? বলছেন না, আমি নিজের খরচে নিজে এটা পরিচালনা করি, অর্থাৎ আমি কাউকে চাঁদা দিয়ে এখানে বসিনি। এবং বসিনি বলেই আমরা আগে দেখেছি আর কি, কাউকে চাঁদা দিলে তারা হয়তো প্রোটেস্ট করতো। আপনারা দেখেছেন কেউ কিন্তু আমাদের এই অভিযানকে প্রোটেস্ট করছে না যে আমরা যাব না, আমরা এখানে খরচ করে বসেছি, এগুলো কেউ আমাদেরকে এখনো বলে। পরে কি আপনাদের এই অভিযান চলমান থাকবে কিনা? আমি যেমন আপনারা অভিযান পরিচালনা করতে 5 এপ্রিল না, আমি আপনাদেরকে বলি, আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে ডিএমপিতে প্রথম অবস্থায় কর্মরত রয়েছি। আগে এই ম্যাজিস্ট্রেট আমরা ছিলাম না। আমরা এই 5 আগস্ট যে হয়েছে তারপরে আমরা পুলিশের সঙ্গে যুক্ত হয়ে এই অভিযানগুলো পরিচালনা করে থাকি। আমরা ভ্রাম্যমাণ কোর্ট প্লাস সামারি ট্রায়াল করে থাকি। সেক্ষেত্রে আমরা ভ্রাম্যমাণ কোর্ট হিসেবে ইনস্ট্যান্ট সাজা দিতে পারি, এবং কেউ যদি কোনো অভিযোগ করে, অর্থাৎ কেউ অপরাধ করে পালিয়ে যায় বা 5 দিন আগে অপরাধ করে থাকে, সেই অপরাধের সাক্ষীর প্রমাণের ভিত্তিতে আমরা বিচার করতে পারি, কারণ আমাদের কোর্ট আছে, আলাদা বিচারিক কোর্টই আমাদের রয়েছে। আমরা ভ্রাম্যমাণ কোর্ট না শুধু, আমরা সামারি কোর্টও, সংক্ষিপ্ত বিচার আদালতও, সেক্ষেত্রে আমরা এটা করতে পারি। এবং আমরা তাদেরকে সতর্ক করছি, বারবার বলছি, আমাদের এখানে গণবিজ্ঞপ্তি দিয়েছি, আমাদের দেশের সরকারের চাওয়া যে এটা উচ্ছেদ হবে। এবং আপনাদেরকে এই কথা বলছি যে আমাদের মহানগরীর ভিতর যে গাড়িগুলো আছে পরিবহন, অর্থাৎ দূরপাল্লার যে গাড়িগুলোর রয়েছে, মানে কাউন্টার রয়েছে, এগুলো থাকবে না, এগুলো আমরা উঠিয়ে দেবো, অর্থাৎ সব এই দেশের বাইরে চলে যাবে। পর্যায়ক্রমে এই অভিযানগুলো করছি, এবং আমরা আগামী 3 তারিখ 4 তারিখে আমাদের অভিযান আছে, 4 তারিখ এবং 5 তারিখে অভিযান রয়েছে। এটা আমাদের নিউ মার্কেট এবং পান্থপথ এলাকাতে এই অভিযানগুলো আমাদের কন্টিনিউয়াস থাকবে। পূর্বে অভিযান হয়েছে, অভিযান হওয়ার পরে আমরা দেখছি যে আবারও সেই একই জায়গায়, সেই জন্য তো আমরা এখন কঠোর হচ্ছি। আগের অভিযানগুলো আমরা করেছি, আমরা আস্তে আস্তে কঠোর হচ্ছি, আমরা আরো কঠোর হব। কঠোর থেকে কঠোরতার সিদ্ধান্ত তাদের এখানে নিতে হবে, এবং আমরা চাচ্ছি যে কোনোভাবেই মানুষ আমাদের উপর মানে বিরক্ত না হোক। আমরা তাকে বোঝাচ্ছি, বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি। এখন না পারলে আমাদের শেষ অবস্থান যেটা সেটা আমরা নিব। আমি দেখলাম যে গাড়ি আনতে যাওয়ার সময় কিছু ভ্যান দিয়ে আবার মালামাল মেডিকেলের সামনে নিয়ে আসতেছে। আমি কিছুক্ষণ আগে পিছনে গেছিলাম, তখন দেখলাম এগুলো হচ্ছে, আমাদের কাছে তথ্য আছে, আমরা আবার অভিযান করব। এখন তো আমরা গণবিজ্ঞপ্তি দিয়ে করেছি, তখন আমরা হঠাৎ করে করবো, এবং তখন আমরা কাউকে অ্যারেস্ট করবো, সাজা দেবো, এবং ইনস্ট্যান্ট সাজা দেবো। এর আগেও আমরা দিয়েছি এই সাজাগুলো। আচ্ছা, আপনারা বারবার অভিযান পরিচালনা করেন, এবং তাদের দিক থেকে যেটা বলা হয় যে আমাদেরকে বিকল্প কোনো ব্যবস্থা না করে দিয়ে প্রতিনিয়ত আমাদের বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবা হচ্ছে। আমরা আপনাকে বলেছি, সরকার ভাবছে এটা হলিডে মার্কেট করা যায় কিনা, যেদিন হলিডে থাকে ওই দিন ওনাদেরকে ওখানে বসার সুযোগ দিল, অথবা সন্ধ্যাকালীন কোনো মার্কেট করা যায় কিনা, যেখানে অফিস আছে, অফিসের পরে সন্ধ্যার সময় শুনশান হয়ে যায়, ওই এলাকাতে যদি ওনাদের আমরা বসার ব্যবস্থা করি, এটা আমরা বিকল্প ভাবছি। এগুলো ভাবছে সরকার, ভাবছে এটা নিয়ে। কবে নাগাদ হতে পারে? এটা সরকার ভাবছে, সিদ্ধান্ত আসলে আপনারা জানতে পারবেন।